আলো মাগি জামাই বাড়ি গেলে এক উষ্টায় নিব আর এক উষ্টায় আবার দিয়া যাইব। আমি খুব এক্সাইটেড এবং আমি আজকে মানে এতটাই খুশি দীর্ঘ ৩ বছর পরে আমি আমার এই বার্থডের সময়টা বাংলাদেশে কাটাতে পেরে সবার সাথে। আর গত বছর আমি ব্যাংককে ছিলাম শুটিংয়ে, তখন আমার বার্থডে পড়েছিল। তার আগের বছরে আমি মালয়েশিয়াতে ছিলাম, তার আগের বছরে চায়নাতে ছিলাম, ওখানে আমার বার্থডে পড়ে গেছিলো। সো এইবার বাংলাদেশে যখন আমার বাইরে কোনো কাজ নাই, সো বাংলাদেশে এসে আমি ভাবলাম যে আমার সবচেয়ে প্রিয় আমার আর্টিস্ট, আমার কো আর্টিস্ট, আমার ডিরেক্টরস এবং আমার মিডিয়ার সব পার্সনগুলো অ্যান্ড আমার ফ্যামিলি মেম্বার অ্যান্ড তার থেকেও সবচেয়ে বেশি বড় বিষয় হচ্ছে গিয়ে আমার সব প্রিয় সাংবাদিক ভাইরা সবাই আমার সাথে আছেন, সবাই আমার বার্থডেতে এসেছেন। আমি ছোট্ট একটা অনুষ্ঠান করেছি, এই ছোট্ট অনুষ্ঠানে সবাই মানে এভাবে আসবে এবং আমাকে এত ভালোবাসে। আমি আসলে এই ভালোবাসা আবেগ মানে আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমি অনেক খুশি হয়েছি কারণ আমার আজকের এই স্টেজে আসার পিছনে আমার এই ভালোবাসার ভাইগুলোর অনেক বড় অবদান। সো এটা আমি কখনোই ভুলবো না এবং আমি সবার সাথেই থাকতে চাই। আমি খুব মিশুক, সবার সাথে মিলেমিশে থাকতে চাই। আমি ঝগড়াঝাটি একদম পছন্দ করি না। কেউ আমার সাথে ঝগড়া করতে আসলে আমি তার সাথে আরও মানে জড়ায় ধরি। আমি আমার শত্রুকে অনেক ভালোবাসি। জন্মদিন মানে কি একটি বছর ঝরে যাওয়া নাকি নতুন কিছুর হাতছানি, কি ভাবছেন? জন্মদিন মানে আরো নতুনত্ব, মানে নতুন করে বয়স কমানো। নতুন করে বয়স কমানো। আচ্ছা ঠিক আছে, এই জন্মদিনে আপনি অনেককে ইনভাইট করেছেন, আমাদেরকে একটু বলুন বিশেষ কোনো মানুষ যার উপস্থিতি আপনার ভালো লেগেছে অথবা যিনি আসলে আপনার খুব ভালো লাগবে এবং কারা আছে? আমার লাইফের সবচেয়ে মানে মানে আমার লাইফের স্পেশাল পার্সন হচ্ছে আমার নানু। সবার ভাগ্যে নানু থাকে না। সো এইবারের বার্থডেতে আমার নানু আছে আমার সাথে, আমার আম্মু আছে, আমার ফ্যামিলি মেম্বার আছে। আর বিশেষ বলতে আমার কাছে বিশেষ বলতে সবচেয়ে বেশি যেটা বুঝি সেটা হচ্ছে আমার সাংবাদিক ভাইদের সাথে প্রত্যেক দিন আমার দেখা হয় না, বছরে হয়তো বা সবসময় ফোনে কথা হয়, মেসেঞ্জারে চ্যাটিং হয়, বাট সামনাসামনি যে সবাই একত্রিত হয়ে খাওয়া দাওয়া, হই হুল্লা, মজা, মানে আজকে আমার কাছে ঈদ মনে হচ্ছে। সো আমার কাছে আমার বিশেষ পার্সনগুলোই আমার সামনে আছে, সেটা হচ্ছে আমার সাংবাদিক ভাইরা। আচ্ছা, নানুর কথা বললেন, খুব পছন্দের মানুষ, নিশ্চয়ই তার সঙ্গে আপনার ছোটবেলার খুব মজার কিছু স্মৃতি আছে। সো ওই স্মৃতি থেকে সবচেয়ে মজার যেটা আপনি এখন মনে করতে পারছেন সেটা আমাদের সঙ্গে একটু শেয়ার করুন। আমার নানুর সবচেয়ে মজার বিষয় হচ্ছে নানুর সামনে অনেক দুষ্টামি করি আর নানু আমাকে বলে, আলো মাগি জামাই বাড়ি গেলে এক উষ্টায় নিব আর এক উষ্টায় আবার দিয়া যাইব।